আমার না শরীরটা কেমন কেমন লাগছে। আমি ঘরে যাবো। হ্যাঁ ঘরে নিয়ে যাবো তো তোমাকে। চলো 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 ঘরে। চিত্রা, ওয়েল ডান। বেচারা সঞ্চিতা, খাও যত খুশি ওষুধ খাও, কিন্তু ওষুধ খেলে কি হবে? তোমার স্মৃতি তো ফিরবে না, কারণ তোমার আসল ওষুধ আমার হাতে। বেচারি কথা, কি করে বাঁচাও দেখি। আচ্ছা কথা মা, তোমার কি মনে হয় আমি কি সত্যি এই বাড়ির কেউ ছিলাম? নইলে তুমি গানটা গাইলে কি করে মা? তুমি কি কোনোদিন এই গানটা আগে গেয়েছো বলো? গেয়েছি কি? গেয়েছো মা। দেখো মা, এতজন মানুষ যখন বলছে তুমি এই বাড়ির একজন, পাচক মশাইয়ের মা, সবাই কি ভুল হতে পারে বলো তো? আর একজন সন্তান তার মাকে চিনতে পারবে না? আমি জানো তো এই ব্যাপারটা আমি অনেকবার ভেবেছি, কিন্তু কিন্তু তুমি আমাকে বলো, অগ্নি কি সত্যি আমার ছেলে? আমি 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 কোনো কথা কেন কেন মনে করতে পারি না বলো তো? আমি তো মনে করতে চাই, আমার পুরনো সব কথা মনে পড়ুক, আমি তো চাই সব মনে পড়ুক, কিন্তু কেন মনে করতে পারি না? মা 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 আমার দিকে ফেরো, আমি বলছি শোনো, তুমি এতটা অস্থির হয়েও না। দেখো সব তোমার সব সব তাড়াতাড়ি মনে পড়ে যাবে, আমরা আছি তো। হ্যাঁ চলো এখন ঘরে চলো। চলো চলো। কি হলো? মা তো ঘরে ছিল না, তাহলে মেজমা মায়ের ঘরে কি করছিল? বসো তো এখানে, আমি জল এনে দিচ্ছি। কথা মা, আমার একটা ওষুধও আছে এখন, একটু দেবে? দিচ্ছি। কি ব্যাপার? ডাক্তারবাবু তো মাকে স্মৃতি ফেরানোর অন্য একটা ওষুধ দিয়েছিলেন, সকালেও তো খাওয়ালাম, এখন দেখতে পাচ্ছি না কেন? তার জায়গায় তো ভিটামিন রয়েছে, ভিটামিনটাও খাওয়াতে হবে, কিন্তু ওই ওষুধটা গেল কোথায়? না কথা মা, এই ওষুধটাই কি আমি খাই? হ্যাঁ, এটা ভিটামিন। আচ্ছা, জানো তো, ভিটামিন খেলে মস্তিষ্কের স্নায়ুগুলো আরো ভালোভাবে কাজ করে। দাও। মাকে তো বুঝিয়ে বলে এলাম,
কিন্তু মায়ের ওষুধের মধ্যে থেকে আসল স্মৃতি ফেরানোর ওষুধগুলো গেল কোথায়? মায়ের ওষুধে গরমিল, আর মেজমা মায়ের ঘর থেকে বেরোলো। আচ্ছা, এই দুটো ঘটনার মধ্যে কি কোনো যোগ আছে? মায়ের ওষুধগুলো মেজমা সরিয়ে দিল না তো? না না, কেন সরাতে যাবে? কিন্তু মেজমা কি চাইছে না যে মায়ের স্মৃতি ফিরে আসুক, মা সেরে উঠুক? কিন্তু কেন? আমার তো ক্রমশ সন্দেহ বাড়ছে। মেজমা কেন করছে এটা? মেজমা কেন চাইবে না যে মায়ের স্মৃতি ফিরে আসুক? এর আগেও মেজমা মাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করেছে, কিন্তু কেন করছে এসব? আমি তো শুনেছিলাম মায়ের সবচেয়ে কাছের বন্ধু ছিল মেজমা। না না, কোনো একটা ফাঁক আছে, কোনো একটা ব্যাপার আছে যেটা আমি কিছুতেই ধরতে পারছি না। হাজারটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে, কিন্তু এর উত্তরগুলো কোথায় পাবো আমি? তুমি বিশ্রাম করো, আমি আসছি। যাও। পারলাম না রে ছোটকা, মায়ের মেমোরি ফেরাতে পারলাম না, আবারও ফেল করে গেলাম। এই একদম চিন্তা করবি না। কথা কি বললো? আমরা আবার চেষ্টা করব, বারবার চেষ্টা করব। কথার এই আইডিয়াতেই যে মা স্মৃতি ফিরে আসবে, তুই বিশ্বাস রাখ। আমরা আবার চেষ্টা করব। আর তুই পজিটিভ দিকটা দেখ না, বড় বৌদি তো আজকে গানটা গেয়ে উঠলো, তাই না? কথা তো ঠিকই বলেছে, গানটা মনে পড়াটা সেটাও তো কম বিষয় নয়। তুই দেখ, বড় বৌদি ঠিক সুস্থ হয়ে যাবে, সব মনে পড়ে যাবে। বিন্দু বিন্দুতে তো সাগর হয় বল। তুই এরা বলছিস ছোটকা, ঠিক আছে মানছি আমি, কিন্তু এইটা যদি একটা ইমপ্রুভমেন্টের দিকে একটা স্টেপ হয়, তাহলে এইটা তো মায়ের যে ট্রিটমেন্ট করছে সেই ডক্টরকে তো জানাতে হবে। শুধু এটা করলে তো হবে না, ট্রিটমেন্টটাও তো চালিয়ে যেতে হবে না? এটা যদি সত্যি একটা স্টেপ হয় মায়ের সুস্থ হয়ে ওঠার দিকে, তাহলে এই কঠিন কাজটা তো কথা করে দেখালো। এটা তো সম্ভব হলো কথার জন্য। মেয়েটার কাছে তো আমি দিন দিন আরো ঋণী হয়ে যাচ্ছি। কথাই মাকে ফিরিয়ে এনেছে, আবার ওই প্রার্থনা করছে মা যাতে সুস্থ হয়ে ওঠে। আমি ওকে কখনো আমার লাইফ থেকে চলে যেতে বলতে পারবো না, এটা আমাকে ওকে জানাতেই হবে। কোথাও হয়তো মনে মনে ও চায় যে আমি ওকে বলি যে কথা তুই থেকে যা। না এভি, এত কনফিউজ হলে চলবে না, আমায় কথাকে বলতেই হবে, যে করে হোক বলতেই হবে। কি হলো অগ্নি? ব্রো অগ্নি, ব্রো কি হলো রে? ব্রো পিসিয়া, তোমার সাথে একটু কথা আছে, চলো না। কি কথা বলো না। না না, এখানে বলা যাবে না, তুমি চলো, আমি বলছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। পাচক মশাইকে যদি আবার মেজমার ব্যাপারে সন্দেহজনক কিছু বলি, উনি তো রেগে যাবেন। ওনাকে কিচ্ছু বলা যাবে না, কিন্তু আমাকে জানতেই হবে যে মেজমা কেন চায় না মায়ের স্মৃতি ফিরে আসুক। ডাক্তার আমার কাছে জানতে চেয়েছিল যে এরকম কোনো জায়গা আছে কিনা যেখানে মা আগে খুব যেত, যেই জায়গার সঙ্গে মায়ের কোনো মেমোরি জড়িয়ে আছে। সেরকম একটা জায়গায় নিয়ে গেলে পরে হয়তো মায়ের কিছু মনে পড়লেও পড়তে পারে। পাচক মশাই, তাহলে একবার বাবার কাছে যান না। সঞ্চিতা দেশের বাড়িতে যেতে খুব ভালোবাসত। গ্রামের নাম ছিল কুড়াল। দেশের বাড়ি কুড়াল। ভালোবাসা